की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए, चाहे मेरा दिल जाए। हो पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए, चाहे मेरा दिल जाए। আগের ব্লগে কিন্তু আমরা দেখেছি কিভাবে আমরা খারদুংলাতে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। দারুণ দারুণ ল্যান্ডস্কেপ, পাহাড় পর্বত ক্রস করে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে, ডেস্টিনেশন হুন্ডার। এই জায়গাটা হচ্ছে এখানে গো কাটিং হয়, আর একটু বৃষ্টি নেমে গেছে, মানে পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেল। লাদাখের এইটাই বৈশিষ্ট্য কি এক এক জায়গায় এক এক রকম পাহাড়, তার ফিচার্স, তার ল্যান্ডস্কেপ পুরো ডিফারেন্ট এক এক জায়গা থেকে। এই বরফে ছিলাম, এখন নামলাম পুরো টোটালি ডিফারেন্ট হচ্ছে ডেজার্ট, পুরো বালি বালি, পুরো মরুভূমি, সুখা একদম। তাই জন্য বলবো মাস্ট ভিজিট লাদাখ। সবার ওই জন্য সবারই একটা আশা থাকে যে জীবনে এক না একদিন হয়তো এই অ্যাডভেঞ্চারটা করবো। বাট সত্যি যদি রুলস, যদি প্রপার প্রিকশনস নিয়ে আসেন, কোনো রকম অসুবিধা হবে না, সেটা ছোটো বাচ্চা বলুন ইয়া বয়স্ক বলুন। আচ্ছা, এবার এখানে আমরা যাচ্ছি, আজকে গো কাট করবো না, আজকে আমরা করব এটিভি রাইড আর ডাবল হাম্প ক্যামেল, আর কি যেন বলো এটা, স্যান্ড ডিউনস দেখবো। তো চলো দেখা যাক। শায়ক নদী নুব্রা নদীর সাথে মিলিত হয়ে একটা বিশাল উপত্যকা তৈরি করেছে, যা লাদাখ এবং কারাকোরাম পর্বতমালাকে প্রত্যক্ষ করেছে। শায়ক নদী সিন্ধু নদীর একটি উপনদী। এই উপত্যকা গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠতা থেকে 10,000 ফুটেরও বেশি উচ্চতায়। এই উপত্যকায় পৌঁছানোর সবচেয়ে সাধারণ উপায় হলো লে থেকে খারদুংলা গিরিপথ অতিক্রম করা। এতদিন বইতে পড়েছি যে লাদাখ ইজ দ্য কোল্ডেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর আজকে নিজের চোখে দেখছি, হাতে ছুঁয়ে দেখেছি, সত্যিই তাই। লাদাখের এই নুব্রা ভ্যালিতে যে স্যান্ড ডিউনস, যে মরুভূমিটা আছে, এটা কিন্তু ক্রমাগত খুব হাই স্পিডে হাওয়া বয়ে চলার জন্যই কিন্তু এই ফরমেশনগুলো তৈরি হয়েছে। আর এই স্যান্ড ডিউনসগুলো চেঞ্জ হতে থাকে সময়ের সাথে সাথে এবং হাওয়ার মুখ অনুযায়ী। এখানে কিন্তু মাঝে মাঝে ওয়েসিসও দেখা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো একমাত্র ইন্ডিয়াতে এখানেই পাওয়া যায় ডাবল হাম্প ক্যামেল, যেটা আমরা একটু পরে যাব। আপনাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাচ্ছি এই সুন্দর অনুভূতিটাকে এই 6 ইঞ্চি স্ক্রিনের থ্রু দিয়ে উপভোগ করতে। এখানে এসে আগেই আমরা কেটে নিলাম এটিভি রাইডের টিকিটস, আর এগুলো হয়েছে পেয়ারে, যদি কাপল হিসেবে করি তাহলে 1500 টাকা, আর সিঙ্গেল করলে 1200 টাকা। তো আমরা মোটামুটি সবাই কাপল 3 জন, আর বাচ্চাদের 3টে বাচ্চা নিয়ে একটা আমরা টিকিট কেটে নিয়েছি। আমিও যাবো, আমরা যাবো এটিভি। আমরা ক্যামেরা করবো তো। এখান থেকে 4 কিলোমিটার নিয়ে যাবে, পুরো স্যান্ড ডিউনস, এই স্যান্ড ডিউনস, তার মধ্যে জু 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 করবো আমরা। সো ইয়েস, তাড়াতাড়ি করতে হবে। আমরা দুজন দুজন করে একটাতে থাকবো, আর এই বাচ্চাগুলো 3 জনে একটাতে থাকবে। তো চলো, নুব্রায় এখন ঢুকে গেছি, আর এই যে এটিভি রাইডের টিকিটস নিয়ে নিয়েছি। এটিভি রাইড যদি না করো এখানে এসে, দেন লাইফে একটা বিশাল বড় মিস হয়ে যাবে, এটা শুনেছি। তো চলো আজকে করে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, যে সত্যি কি এই কথাটা ঠিক। কারণ আমি অনেক ব্লগার্সদের দেখেছি, ইভেন আমাদের সোল অফ ট্রিপে সুপ্রিয় আমাকে বলেছিল। তো চলো, ওই যে এটিভি আসছে, সরে 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 যা, সরে যা। 4 কিলোমিটার। বাবা রে,
ফাটাফাটি একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম। এইটা কিন্তু মাস্ট, একদম টু ডু লিস্টে মাস্ট, এইটা করতেই হবে, না করলে কিন্তু জীবনে অনেক বড় একটা জিনিস মিস করে যাবেন। দুর্দান্ত খেললাম, দুর্দান্ত মজা করলাম, এবার কিন্তু একটু ঘুরে দেখার পালা। এই জায়গাটাতেই শ্যুট হয়েছিল কিন্তু ভাগ মিল্কা ভাগ মুভির, যেটা সেই ওদের ট্রেনিং পিরিয়ডে সে পেছনে টায়ার দিয়ে দৌড়াচ্ছিল, এই এরিয়াতেই শ্যুট হয়েছিল। ক্যামেল, ডাবল হাম ক্যামেল। এইটা অ্যাকচুয়ালি এই টাইপের ক্যামেল আমাদের ইন্ডিয়াতে নেই। এইটা এসছিল আলেকজান্ডারের থ্রু দিয়ে, ওইখান থেকে এসছিল, আর ঠিক এই এরিয়াতেই পাওয়া যায়। তো চলো দেখিনি। এইদিকে হচ্ছে পুরো স্যান্ড ডিউনস, আর এদিকে হচ্ছে ডাবল হাম ক্যামেল রাইড। এখানে ট্রেডিশনাল ড্রেসও পাওয়া যায়। आने के लिए बोलना है वो सामने बोला मंगल और ये बोलू देने वाला नहीं है। वो लवली। ওইটা বাচ্চা, এই সেই ডাবল হাম ক্যামেলস। দেখো দেখে মাম্মি, আমি উঠবো না, তুই ওঠ। ওখান থেকে বালির ঝড় আসছে, ওই জন্য আমরা আর ক্যামেল রাইড করলাম না, কারণ ক্যামেল যদি একবার দৌড়াতে থাকে ট্রেমেন্ডাস ভাবে দৌড়ায় পাগলের মতো। তো ওই আমাদের পেছনে ঝড়টা দেখতে পাচ্ছ, পুরো ঘূর্ণিঝড়। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেশ ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার এখন এখানে। সবাই একটু ফটো তুলে দিলাম। তখন প্রায় বেজে গেছিলো 7টা, 7:30। আমরা অনেক লেট করে ফেলেছিলাম নুব্রার এই স্যান্ড ডিউন্সে পৌঁছাতে, আর ততক্ষণে উঠে পড়েছিল একদম সে বালির ঝড়। কোনো রকমে আমরা ওখান থেকে ঝটপট গাড়িতে উঠে এবার হোটেলে যাওয়ার পালা। সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর মজা হয়েছে, আর বাইরে প্রচণ্ড ঝড়। এখন আমরা ঢুকবো আমাদের রিসর্টে, ওইটাও একটা দুর্দান্ত জায়গা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের রিসর্ট। পুরো অ্যাপেল অর্চার্ডের মাঝখানে, অ্যাপেল না পিচ, আর ট্রেমেন্ডাস ঝড়। এটা আমাদের হোমস্টে। চলো, দারুণ দারুণ জায়গা, মানে বনফায়ার করলেও করা যাবে। ঢুকি আগে। এই আমাদের হোটেল অনপোর রুম খুললাম, ট্রিপল বেড শেয়ারিং আছে আমাদের। এটা একটা
দারুণ একটা ভিউ, আর বাইরে তুফান এসছে অবশ্য। আর এটা হচ্ছে একটা ব্যালকনি যেখানে আমরা বসে সকালে চা খেতে পারি, কিন্তু মারাত্মক তুফান হয়েছে। রাতে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম আমরা সবাই, অনেক আড্ডা, নাচ, গান, হই হুল্লোড় করে নিজেদের মধ্যেই। আর তারপরে সেরে ফেলেছিলাম ডিনার। কালকে সকালে একটু রিল্যাক্স করে বেরোবো, কিন্তু বেরোতে হবে 9টা সাড়ে 9টার মধ্যে, কারণ কালকের ডেস্টিনেশন হচ্ছে থাং আর তুর্তুক, ইন্ডিয়াজ লার্জ ভিলেজ, একদম এলওসি বর্ডারের কাছে। যাব অনেকটা পথ অতিক্রম করে, শুধু সঙ্গে থাকো, দেখতে হবে মামা বেবি।